গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, একটা উচ্ছে গাছ হয়েছে, একা একাই হয়েছে। তো এর মধ্যে কি সুন্দর উচ্ছে ধরেছে। এই যে খাওয়ার মতন হয়ে গিয়েছে, তুলে নিয়ে যাই। এই তিনটেই খাওয়ার মতো হয়েছে, নিয়ে যাই চলুন। চলে এসেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট বানাবো। তো ব্রেকফাস্টের জন্য আমি আজকে ওটসের খিচুড়ি বানাবো। তো এই যে ওটসটা একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। আর ওটসের খিচুড়ি বানানোর জন্য আমি গাজর কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এইগুলো দিয়ে আমি ওটসের খিচুড়ি বানাবো। ওটসটা নেড়ে নেব। কড়াইতে তেল গরম করে আমি আলু, পেঁয়াজ, গাজর একসঙ্গে সব দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এইভাবে ভালো করে ভেজে নেব। সবজিগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে, আমি একটু হলুদ মিশিয়ে দেব। লবণ আগেই দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আরেকটু নেড়ে চেড়ে নেব। আমি এবার ওটস দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে গরম জল দিয়ে দেব। তো এইরকম দেখতে হবে। আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আমি ঠিক জানি না, এর মধ্যে তো ডাল দেইনি, তার জন্য কি একে ওটসের খিচুড়ি বলে কি বলা চলে না আমি ঠিক জানি না। আমি তো বলে দিলাম ওটসের খিচুড়ি, আপনারা জানলে বলবেন ঠিক কী বলা চলে একে। তো এবার আমি সার্ভ করে নেব। এই যে আমার ওটসের খিচুড়ি আমি সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন দুপুরের রান্না বান্না করব। তো এই যে পটল কেটে নিয়েছি, পটল ভাপা করব। তার জন্য এই যে নারকেলের দুধ বের করেছি, জিরে আদা একটু বেটে রেখেছি লঙ্কা দিয়ে। বহুদিন পর মাছ এই যে এসছে, ডিম এসছে বাড়িতে। তো তাও যে সে মাছ নয়, ইলিশ মাছ। ইলিশ মাছের যেহেতু একটু ঝাল হবে, তার জন্য এখানে আমি সর্ষে জিরে বেটে রেখেছি, আর ওপরে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি। আর এখানে গাছ থেকে যে উচ্ছে তুলেছিলাম, সেই উচ্ছে দিয়ে কাঁচকলা দিয়ে একটা তিতো রান্না করব। মেথি না, রাঁধুনি ফোড়ন দিয়ে যদি রান্না করা যায়, তার সেন্টও যেমন ভালো লাগে, খেতেও তেমনি খুব ভালো লাগে। তো করে ফেলি আস্তে আস্তে। রান্না সব গুছিয়ে নিয়েছি, এবার এক এক করে সব রান্না করব। এদিকে এই যে ডিমগুলো এনেছে, ভিজিয়ে রেখেছি, ময়লাগুলো তুলে ফ্রিজে রেখে দেবো। তো এদিকে রান্না করব আর এদিকে এগুলো গুছিয়ে নেব। এই বছরের প্রথম মাছ, তো মাছগুলো আমি হালকা সাঁতলে নেব, বেশি ভাজবো না, হালকা সাঁতলে নেব। আর এদিকে পটলগুলো ভেজে নিই। এই যে মাছগুলো হালকা তেলে দিয়ে নাড়াচাড়া করে তুলে নিয়েছি, তবে মাছটা একটু নরম হয়ে গিয়েছে, যার জন্য কড়াইতে লেগে লেগে যাচ্ছিল। তো আমি আর তেল দেব না, যে তেল আছে এই অল্প তেলে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এই সর্ষে জিরে যেটা বেটে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, আমি এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। মাছগুলো একটু নরম, তাই আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। তো আমার এখানে পটল ভাপা হয়ে গিয়েছে, আর এই যে মাছটা আমি নামিয়ে নিয়েছি, এবছরের প্রথম ইলিশ মাছ
রান্না করলাম। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখন বাকি আছে উচ্ছে দিয়ে কাঁচকলা দিয়ে একটা শুক্তো মতো রান্না করব, বা তিতো যাই বলুন, এইটা রান্না করব। এটা হলেই মোট কথা হয়ে যায় আজকে। তেল গরম হয়ে গিয়েছে, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। এবার আমি উচ্ছে আর কাঁচকলাটা ঢেলে দেবো। এইভাবে নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গরম জল দিয়ে সেদ্ধ করে আমি রান্নাটা করে দিই। বাইরে যেমন রোদ্রু তেমনি গরম পড়েছে, ভীষণ রোদ আর গরম। যাই ছোটো মেয়েকে এই ফলগুলো দিয়ে আসি। এই যে এটা আমার হয়ে গিয়েছে। এটা একটু এরকম কেটে কেটে দিলে ভালো লাগে। কিচ্ছু না, শুধু রাঁধুনি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ব্যাস, এবার আমি সার্ভ করে নেব। হ্যাঁ, তবে অবশ্যই একটু কেটে কেটে দেবেন, ভালো লাগবে তার জন্য। আমার এই দুপুরের সামান্য আয়োজন কমপ্লিট। এই যে শুক্তো, ভাত, মাছ আর পটল ভাপা। তো আমার এই ভিডিওটি আপনারা তো সবাই দেখছেন, কেমন লাগছে কিছু তো বলছেন না। যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমার খুব ভালো লাগবে। আমি এখানেই ভিডিওটি শেষ করছি।